নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স তো দেখো সলভ করাবো, যার পেজ নম্বর 179 নম্বর পেজ। তো দেখো আমি পেজ নম্বর 25, 76, 108, 131, 157, ঠিক আছে, এই পেজগুলো কিন্তু সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখো পেজ নম্বর 179, 179 নম্বর পেজ কিন্তু সলভ করে দেবো। আমি 238 নম্বর পেজও সলভ করে দিয়েছি। ধীরে ধীরে যতটা পারি আমি তোমাদের সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। তো দেখো 179 নম্বর পেজের অঙ্ক, ফার্স্ট অঙ্ক, একটি বিদ্যালয়ের মাননে বিদ্যালয়ের বর্তমান জনসংখ্যা 2p, প্রতি বছর ছাত্রছাত্রী হ্রাসের হার r%, 2p বছর পরে ছাত্রীদের সংখ্যা কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমি কী করে সলভ করছি সেই দিকে প্লিজ তোমরা নজর করে দেখো। তো দেখো এই যে ঠিক একটু নিচের দিকে দেখো তোমরা যে বর্তমান ছাত্রীর সংখ্যা 2p এবং হার বলেছে r%, হ্রাস বলেছে, তার জন্য 2p 1 - r/100, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু এখানে কি আছে, এন এর মান বলেছে 2 বছর, 2n বছর, তাদের জন্য এখানে 2n বসেছে, 2p 1 - r/100, 2n, এটা অ্যান্সার, এটা হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন এটা তো হবে বি এর অ্যান্সার, দেখেছো তোমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে, রোমান 2তে 2x² - 12x + k দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5, কে এর মান কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্কটা যেটা বলেছে 2x² - 12x + k = 10, 2x² - 12x + k - 10। তো দেখো এটা কি আছে, এটা এটা বি আর এটা সি, বীজদ্বয়ের গুণফল বলেছে, মানে কি বীজদ্বয়ের গুণফল মানে কি c/a, আলফা গুণ বিটা সমান কি আছে c/a, অর্থাৎ k - 10/2, ঠিক আছে, গুণফল সমান 5 বলেছে। তো দেখো k - 10, 5 × 2 = 10, এই -10 ওই দিকে গেলে কী হবে, +10 হয়ে যাবে, k সমান 20 হবে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের এর অ্যান্সার হবে কিন্তু 20 হবে, ওকে। পরের অঙ্ক আমাদের 3 দাগের অঙ্ক, PQ ও PS দুটি সমান্তরাল যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে যা দুটির মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমি কী করে সলভ করেছি তোমরা সেদিকে নজর করো। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি, যেখানে দেখতে পাচ্ছি যে ব্যাস কিন্তু এপি দিয়েছি যেটা 10 সেন্টিমিটার এবং পিএস এবং পিকিউ কিন্তু 8 সেন্টিমিটার। আমি যে কোনো একটা পার্ট বের করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তো এই একিউর মানটা আমাদের বের করছে, মানে এটাকেই ধরেছি আমরা, AP² - QP², এপির মান কত 10 আছে, কিউপির মান কত আছে 8 আছে, 10 হোল স্কয়ার মানে কি 100, 100 - 64, 36 মানে কি 6 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কি আছে, এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, রোমান 4 এর প্রশ্ন, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 144 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথমে একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে, যেটা 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটাকে একটি বাহুর দৈর্ঘ্য বের করার পর সেটাকে যদি আয়তনে বের করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এর অ্যান্সার হবে কিন্তু 216 হবে, ঠিক আছে। 216 কোথায় গেল, হ্যাঁ 216 ঘনমিটার। তো দেখো 216 ঘনমিটার কী করে হচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে 144, তাহলে একটি তলের ক্ষেত্রফল, এখানে একটি তলের ক্ষেত্রফল লিখবে, 144কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 34 বেরোবে। একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, √36 মানে কি 6 সেন্টিমিটার, এটা মিটারে আছে না, 6 মিটার। তাহলে আয়তনের ফর্মুলা কী আছে, বাহু কিউব মানে এর মাথায় কিউব, মানে 6 এর মাথায় কিউব মানে কি 216 ঘন মিটার। পরের প্রশ্ন, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যে tan α + cot α = 2 হলে তাহলে tan α + cot α -2, -2, এটা -2 করার দরকার নেই, ঠিক আছে, -2 করার দরকার নেই, = 2টা এখানেই রেখে দাও, ওকে, বেকার করা। লসাগু করলে কী হবে, tan² + 1 / tan α। তো এখানে জাস্ট আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, tan², এটা কোনাকুনি গুণ, tan² α + 1 আর 2 tan α, তো +2 tan α এদিকে আসলে কী হবে, -2 tan α হবে। তো a² - 2b + b², তার মানে কি tan α - 1 এর হোল স্কয়ার = 0। তাহলে tan α কী হবে, tan α এখানে একটা লাইন লিখলে ভালো হবে, tan α - 1 = 0, কারণ এর সঙ্গে এই যে রুটটা যদি এখানে দিই তাহলে ঠিক সেটা 0ই হবে। তাহলে কি tan α = 1 হবে, তাই তো। তাহলে cot α মানটা বেরোবে, আমার এখানে বইতে কী বলেছিল, এখানে ওটা লিখবে যে tan α + cot α = 2 বলেছিল, তাই তো।
তাহলে দেখো ট্যান আলফার মান কত পেয়েছি 1 পেয়েছি প্লাস কট আলফার মানটা বের করব। তাহলে কি আছে +1 ওইদিকে গেলে কি হবে -1 হবে, তাহলে কট আলফা সমান 1 হবে। অঙ্কটা বলেছে tan টু দি পাওয়ার 25 আলফা প্লাস কট টু দি পাওয়ার 25 আলফা। তো দেখো ট্যানের মান কত আছে 1 আছে, 1-এর মাথায় 25 প্লাস কটের মান কি আছে 1 আছে, 1-এর মাথায় 25 যোগ করলে কত হবে, যোগ করলে হবে 1 + 1 = 2। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে 2 হবে। এর অ্যান্সার কি হবে 2 হবে, সি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা টুকে নিয়েছি, জাস্ট বইটা দেখাচ্ছি না। 8, 9, 12, 17, x+1, x+3, 30, 31, 34, 39। তো দেখো আমরা কি করেছি, আমরা এর দেখো কতগুলো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 10টা আছে জোড় সংখ্যা, মানে যুগ্ম 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম। তো আমরা এইভাবে অঙ্কটা করছি না, শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। প্রথমে এইটা কেটেছি, তারপরে এইটা কেটেছি, তারপরে 9, তারপরে 34, তারপরে 12, তারপরে 31, তারপরে 17, তারপরে 30। তাই কোন দুটো সংখ্যা থাকছে x+1 আর x+3 থাকছে, এ দুটো কেটে দিলে তো কোনো কিছুই থাকবে না। তার জন্য x+1 আর x+3টাকে রেখেছি, 2 দিয়ে ভাগ করেছি, যেহেতু মধ্যমানের নিয়ম এটা, সমান 24 বলেছে। তো দেখো 2x + 3 আর 4, 2 24 দুগুণে 48, 2x + 4 সমান 48, 48 থেকে এখান থেকে 4 বাদ দিলে কত হবে 44 হবে, 44কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 22 হবে। এর অ্যান্সার হবে 22। ঠিক আছে, অ্যান্সার কী হবে 22 হবে। নেক্সট প্রশ্ন কি আছে আমাদের, নেক্সট অঙ্ক বলেছে 2 এর রোমানন সুদীপ্তা 500 টাকা 8 মাসের জন্য, রিমা 700 টাকা, সরি 5,000 টাকা আছে, 5,000 টাকা 8 মাসের জন্য, রিমা 7,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে তোমরা প্লিজ একটু ধ্যান দাও। তো দেখো সুদীপ্তর যে টাকাটা আছে এত টাকা, যেটা এখানে কি করছে গুণ করেছে, গুণ না করলে চলবে। আর রিমার যে টাকাটা আছে সেটা গুণ করেছে, এটা মাসিক যে টাকাটা আছে। তো দেখো এটা এটা 0 করে কাটাকাটি করে 40/40 5 আর 40, 5 7 35। এর অ্যান্সার হবে 8:7। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমান্টের প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তস্থ ট্রাপিজমের একটি চিত্র কী হবে, অ্যান্সার হবে সমতলিক চিত্র। কী হবে, সমতলিক চিত্র হবে। এখানে লিখবে সমতলিক, দন্তের স ম ত লয় হস্যি ক। রোমান্ত্রিতে একটি নিরেট গোলকের 2 গুণ বক্রতলের ক্ষেত্রফল 6 গুণ, আচ্ছা ক্ষেত্রফল এবং 6 গুণ আয়তনের সংখ্যা মান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত একক হবে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু আমি অঙ্কটাকে করে দেখছি, ঠিক আছে, তারপরে বলা যাবে কি অ্যান্সার হবে। ওকে, তো দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², এটাকে লিখবে বর্গ একক লিখবে। আর আয়তন 4/3πr³ যে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের 2 গুণ বলেছে, এখানে ×2 করেছি, আর আয়তনে বলেছে 6 গুণ করেছে। তো 4/3πr³ × 6 প্রশ্ন অনুসারে 4/3πr³ গুণ 6 = 4πr² গুণ 2। 4 কেটে দিয়েছি, পাই কেটে দিয়েছি। তো দেখো এখানে কি আছে, এখানে পাই কেটে দিয়েছি, এখানে কি আছে r³, ঠিক আছে, আর এখানে কত আছে r³, তাই তো r³ = কি আছে 2r³, এখানে 2 থাকছে। তো এখানে তোমরা 2 পারলে দরকার হলে বাইরে থেকে ডাইরেক্ট কেটে দিতে পারো, 3 দুগুণে 6, এই দুই যদিও রেখে দিয়েছে কোনো সমস্যা নেই, এখানেও তুমি কেটে দিতে পারো, এখানে কেটে দিলে কোনো সমস্যা নেই। তো r = 1 একক থাকছে। পরের প্রশ্ন আমাদের এখানে যে অঙ্কটা আছে রোমান 4-এ a = r থিটা সম্পর্কে থিটার মান কী হবে, এটা বৃত্তীয় পদ্ধতিতে হবে। কী হবে, বৃত্তীয় পদ্ধতিতে হবে। পরের প্রশ্ন 5 দাগের কী বলেছে, মধ্যগামিতার মাপক হিসাবে কি করা হবে, মধ্যমা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো 6 দাগের অঙ্ক, এই যে অঙ্কটা আছে এ প্রফেশনাল বি, তাহলে এ = k1b। তো এখানে কি আছে বি প্রফেশনাল 1/c, বি = k2/c, সি সমান্তরাল ডি, মানে সি সমানুপাতিক প্রফেশনাল ডি যাকে বলে, এটা প্রফেশনাল বলবে, আবার সমানুপাতিক তোমরা যা বলবে, সি = k3d, k1 k2 k3 = 0। তো সহজ অঙ্ক আছে। তো এখানে মানগুলো জাস্ট পুট করেছি, দেখো এখানে কি আছে k1b, বি এর মানটা কি আছে k2c বসিয়েছি, আবার সি এর মানটা এখানে k3d, সি এর মানটা যে এখানে k3d বসিয়েছি। তো দেখো k1 k2 আর নিচে k3, এখানে d আছে, তাহলে কি আছে k1 k2 k3, এটা কিন্তু অশূন্য ভেদ্রবক, এখানে n ধরা হয়েছে, তার সমান n প্রফেশনাল n × 1/d, তাহলে কি আছে n/d হচ্ছে, তাহলে কি আছে এ
প্রপোর্শনাল 1/d এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছিল সত্য মিথ্যা। তো আলোচনা করা যাক। তো দেখো সত্য মিথ্যা রোমাননে 6.14% হার সুদে 730 টাকার একদিনের সুদ 125 টাকা। তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে। তো দেখো অঙ্কটা আমরা করছি, ঠিক আছে, করার পর দেখছি সত্য না মিথ্যা হবে। তো দেখো এখানে আর এর মান 6.14%, পি এর মান 730, এর মান একদিন বলেছে 1/365 এবং আই 125 টাকা যেটা বলেছে। কিন্তু এখানে যদি ইন্টারেস্ট ফাংশন পিটিআর বাই যদি এখানে ক্যালকুলেশন করি মানগুলো বসিয়ে পি এর মান, টি এর মান, আর এর মান এবং মান যদি বসিয়ে করি তাহলে কিন্তু এর অ্যান্সার কিন্তু 125 টাকা হচ্ছে না। তার জন্য এটা কী হবে, 125 টাকা হচ্ছে না, পুরো অঙ্কটাই ভুল, মানে এর অ্যান্সারের সঙ্গে কোনো মিলই নেই, তার জন্য এটা কী হবে, মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2-তে 4x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। তো দেখো বাস্তব এবং অসমান হবে কি হবে না, এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো 4x² - 4x + 1 এটা এ, এটা বি, এটা সি। b² - 4ac = 0 এটা কিন্তু বাস্তব ও সমানের কথা বলা হয়েছে। b² - 4 = 0 তো মানে কি আছে, বি মানে কি -4, এটা কি আছে, বি এর মান -4, সি এর মান +1, এর মান 4, তাহলে b² - 4ac ক্যালকুলেশন করে 16 - 16 = 0, তার মানে কি আছে, অঙ্কটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, যে সমবাহু ত্রিভুজের দেখো একটু বলছি তোমাদের, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তঃকেন্দ্র একই বিন্দু, এটা সত্য আছে। পরের অঙ্কটা রোমান 4-এ sin 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sec 78 ডিগ্রি, cosec 72 ডিগ্রি। আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। তো দেখো sin 12 সঙ্গে sin 12 আর এদিকে sec 78 ডিগ্রি করলে 90 ডিগ্রি হয়, 78 আর 12 যোগ করলে 90 ডিগ্রি হয়, সেজন্য এই দুটোকে কাছাকাছি রেখেছি। আবার cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই cosec 72 ডিগ্রি। তো sin 12 ডিগ্রি মাল্টিপ্লাই sec 90 ডিগ্রি -12 ডিগ্রি, cot 18 ডিগ্রি মাল্টিপ্লাই cosec 90 ডিগ্রি -18 ডিগ্রি, তাহলে কী হবে, sin 12 ডিগ্রি মাল্টিপ্লাই cos 12 ডিগ্রি মাল্টিপ্লাই cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই cosec 18 ডিগ্রি। sin 12 ডিগ্রি cos মানে কি 1/sin 12 ডিগ্রি মাল্টিপ্লাই cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই cosec মানে কি 1/cos 18 ডিগ্রি। কাটাকাটি করলে কী হবে, 1 হবে। তার মানে এখানে যেটা বলেছে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এর মান 0 হবে না, এর মান 0 হবে না, 1 হবে, তার জন্য এটা মিথ্যা। পরের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্ক, একটি নিরেট গোলকের গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তনের অনুপাত কত হবে। তো দেখো 4/3 πr³ = 4 পাই মানে পাই r²h। তো দেখো 4/3 πr³ h এর মান আর ধরেছি, দুটোই বলেছে না। তো দেখো 4/3 এইটা পুরো টোটালটা কেটে যাচ্ছে, এখানে পাই, এখানে আর 3টে, এখানে আর 3টে, দুটো আর একটা 3টে, 4/3 1, তার মানে 4:3 এর অ্যান্সার হবে, তার মানে সত্য হবে। 6 দাগের অঙ্কটা কি বলেছে, 6 দাগের অঙ্ক বলেছে 4 6 3 5 4 6 8 4 6 তত্ত্বের সংখ্যাগুরু মান 6 হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 6 কবার আছে, সবাই আছে 1 বার 2 বার 3 বার, ঠিক আছে। 4 আছে কবার, 1 বার 2 বার 3 বার, অর্থাৎ তোমরা এর অ্যান্সার কিন্তু 6 হবে না, এটা ভুল আছে, কারণ এর অ্যান্সার হবে 6 হবে আর 4 হবে, দুটো অ্যান্সার হবে, ঠিক আছে, তার জন্য এটা ভুল আছে, মিথ্যা আছে। এবার আমি তোমাদের 4 দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো। রোমাননে বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ। তো দেখো 12,100 টাকা হবে। তো দেখো অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখো আর এর মান 10%, পি এর মান বলেছে 10,000 টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ বলেছে, চক্রবৃদ্ধি বলেছে 12,100 টাকা, এন এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো অঙ্কটা কি আছে, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n = 12,100, পি এর মান বসে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো 1 প্লাস এটা 0 সরি 0 আমি কী করেছি, কেটে দিয়েছি, ওকে 0 কেটে দিয়েছি। তো দেখো এখানে কেটে দিয়েছি 0 কেটে দিয়েছি, তাহলে কি থাকছে 1/10 থাকছে, 1 + 1/10 মানে কি 11/10, আর এখানে 0 কেটে দিলে 121/100 মানে কি এর বর্গ মানে কি 11/10, 11/10 এখানে কত আছে 2 বার, 11কে 2 বার গুণ করলে কত যায় 121 হয়, আর 10কে 2 বার গুণ করলে কত হয় 100 হয়। যদি এখানে 133 হতো তাহলে এখানে কিউব হয়ে যেত। আমাকে এই দিকের দিকে বেসটা নজর করে দেখতে হবে যেটা কী আছে, হ্যাঁ। তো এই 11/10 যদি কেটে যায় তাহলে কী থাকছে, n = 2 বছর থাকছে। পরের অঙ্কটা আমাদের নেক্সট অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক। তো দেখো 3x + 5y = 7x - 4y = 7:4, 3x + 5y / 7x - 4y = 7/4। তো দেখো 49x -
হ্যাঁ 9x মাইনাস 16 4 7 28 হয় সমান সমান 12x প্লাস 20y 49x মাইনাস 12x সমান সমান 20y প্লাস 28 হয় বিয়োগ করলে 37x সমান সমান 48 হয় x সমান সমান কী থাকছে 48/37 তাহলে কি থাকছে দেখো আমরা এখানে একটা কাজ করবে তোমরা এটা করার দরকার নেই এই লাইনটা করার দরকার নেই ঠিক আছে x/y সমান সমান 48/37 তাহলে x/y সমান সমান 48/37 হবে পরের প্রশ্ন 3 দাগের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্নটা তো সহজ প্রশ্ন বলেছিল তাই তো যে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সেমি 8 সেমি 6 সেমি ওই ঘরের সবচেয়ে লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত বলেছে তাই তো তা কী করছে দৈর্ঘ্য 10 প্রস্থ 8 উচ্চতা 6 কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মানে 164 36 200 10 গুণ 10 গুণ 2 মানে 10√2 মিটার এর অ্যান্সার হবে পরের প্রশ্ন কী বলেছে 4 দাগের প্রশ্ন যে x স্কয়ার মাইনাস 10x প্লাস k = 0 তো দেখো b স্কয়ার মাইনাস 4ac = 0 তাই তো ঠিক বলছি অঙ্কটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের যে এই 3 দাগের অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি এবার আমি তোমাদের 4 দাগের অঙ্কটা সলভ করবো k এর মান কত হলে x স্কয়ার মাইনাস 10x প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে তো দেখো এই অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে a হলো 1 b হলো -10 আর c হলো k তার মানে কি b স্কয়ার মাইনাস 4ac = 0 ঠিক আছে b স্কয়ার মাইনাস 4ac b এর মান কি আছে -10 এর হোল স্কয়ার -4 গুণ এর মান কি আছে 1 আর 4ac c এর মান কি আছে 100 মাইনাস 4k সমান সমান 0 100 মাইনাস 4k = 0 4k সমান সমান মাইনাস 100 মাইনাস মাইনাস কেটে দিচ্ছি k সমান সমান 100/4 4 25 100 অর্থাৎ k সমান সমান 25 নেক্সট অঙ্ক কি আছে তো দেখো আমাদের 5 দাগের অঙ্ক কি আছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু BC বাহুর মধ্যবিন্দু কোণ BAC 40 ডিগ্রি হলে কোণ BOD কত হবে তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমি অঙ্কন করেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাই তো দেখো ছবিটা এঁকে দিয়েছি ঠিক আছে এখানে আমরা জানি OD লম্ব BC এর পরে আছে তাই তো কোণ BAC 40 ডিগ্রি কোণ BAC 40 ডিগ্রি এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এটা 80 ডিগ্রি হবে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ BOC সমান কি আছে 2 × BAC 80 ডিগ্রি হবে তাহলে আমাদের এই মানটা এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে কি আছে BOC যদি 80 ডিগ্রি হয় তাহলে BOD আর DOC বা COD কত হবে 40 করে হবে তাহলে BOD সমান 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 40 ডিগ্রি এর অ্যান্সার হবে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের 6 দাগের অঙ্ক কি বলেছে যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করেছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো ব্যাস বলেছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে কি হতে হবে 2 দিয়ে ভাগ করলে 7 সেন্টিমিটার হবে আয়তন 4/3 পাই আর কিউব 4/3 পাই এর মান 22/7 আর এর মান আর এর কিউব মানে কি আর 3 বার হবে তাই তো এটা কিন্তু ঘন সেন্টিমিটার এখানে তোমরা লিখবে cm এর মাথায় কিউব মানে ঘন সেন্টিমিটার যাকে বলে ক্যালকুলেশন করলে 4312 পাচ্ছি বাই 3 ভাগ করলে কত হবে 1400 আয় তো 1437/1/3 ঘন সেন্টিমিটার যাই হোক তো তা বুঝতেই পারছো আমাদের নেক্সট অঙ্ক কি আছে নেক্সট অঙ্ক আমাদের 7 দাগের অঙ্ক মান নির্ণয় করো sec 49 ডিগ্রি বাই কোসেক কত আছে 41 ডিগ্রি তো দেখো খুবই ইজি অঙ্ক তো দেখো অঙ্কটা কি করে সলভ করেছি সেদিকে তোমরা নজর করো তো দেখো sec 49 ডিগ্রি কোসেক 41 ডিগ্রি sec 49 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি তো বিয়োগ করলে কত 41 ডিগ্রি হবে তার মানে কি sec 49 ডিগ্রি sec 49 ডিগ্রি কেটে গেলে কি থাকছে 1 থাকছে এই যে অঙ্কটা সেই অঙ্কটা আর কি বলবো অনেকবার তোমাদের আমি করে দিয়েছি তাই তো E1 সমান সমান xi মাইনাস 25/10 আর সিগমা এটা কিন্তু এর মান এটা এইচ এর মান এটা সিগমা FI UI ঠিক আছে আর সিগমা এফ এর মানটা বলে দিয়েছে তো এই ফর্মুলা এটা এ প্লাস সিগমা FI UI বাই সিগমা FI মাল্টিপ্লাই এইচ এটা এইচ ঠিক আছে এইচ মানে কি 10 এটা এইচ লিখতে পারো পরে তুমি 10 লিখতে পারো তো দেখো এই মান বসিয়েছি 25 এর মান আসলে 20/100 মাল্টিপ্লাই 10 0 যদি বোথ সাইড থেকে কেটে দিতে তাহলে কী থাকছে 2 থাকছে 25 আর 2 কত হবে 27 হবে পরের অঙ্ক কি বলেছে পরের অঙ্ক আমাদের 9 দাগের অঙ্ক একটি ত্রিভুজের একটি কোণের মান 75 ডিগ্রি হ্যাঁ দ্বিতীয় কোণটির মান π/9 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো খুব ইজি অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর করো
তো দেখো যেখানে বলেছে দ্বিতীয় কোণ, ঠিক আছে, π/9, তাই তো। প্রথম কোণ বলেছে 75 ডিগ্রি, আর দ্বিতীয় কোণ ছিল π/9 মানে কি 180/9 মানে 20 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কী হবে? 180 ডিগ্রি থেকে যদি আমি, তোমরা একটা কাজ করতে পারো, এখানে তৃতীয় কোণ বের করতে গেলে এটা একটা লাইন লিখতে পারো যে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি যোগ 20 ডিগ্রি কত হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? 95 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 85 ডিগ্রি। তো দেখো এখানে ডাইরেক্ট করেছে, তো অনেক ছাত্রছাত্রী অঙ্কতে খুবই দুর্বল, যারা বুঝবে না, তার জন্য এটা আমি বুঝিয়ে দিলাম। তো ফর্মুলা ফেলেছি, দেখো আমি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি, 85 ডিগ্রি সমান কত হবে? π/180 মাল্টিপ্লাইড 85, 5 সুতরাং 85, 36কে 180কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 36 হবে, অর্থাৎ 17 π/36 এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্ক 10 জায়গার অঙ্ক, তো খুবই সহজ অঙ্ক, কি আর বোঝাবো তোমাদের। √7 + √2 √7 - √2, তো দেখো 49 - x², a + b * a - b মানে a² - b², তো কত হবে? 7 - 2 √2 কেটে গেলে 7 হয়, √2 কেটে গেলে 2 হয়, 49 - x², 5 সমান 49 - x², তাহলে এখানে কি হবে? প্লাস x² হয়ে যাবে। তা 49 থেকে 5 বাদ দিলে কত হবে? 44 হবে। x সমান √44 মানে কি 2 গুণ 11 গুণ 2 মানে 2√11, ঠিক আছে, প্লাস মাইনাস এর অ্যান্সার হবে। পরের অঙ্ক 11 দাগের অঙ্ক, খুব ইজি অঙ্ক, যে a প্রপোর্শনাল b c a সমান k1 b c, b প্রপোর্শনাল c a b সমান k2 c a, আর তার মানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে a প্রপোর্শনাল b k1 k2 c, ঠিক আছে, এখানে c কটা আছে? c দুটো হচ্ছে, তাই তো, c² করে যাচ্ছে ইন্টু ab, ab কেটে গেল, k1 k2 c² সমান 1 হবে, c² সমান কি আছে? 1/k1 k2, তো c সমান কি আছে? 1/k1 k2, k1 k2 কি আছে? অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। আমাদের নেক্সট অঙ্ক কি আছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 12-এর অঙ্ক, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি 5 সেন্টিমিটার, ও এ 13 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? তো দেখো অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে যেটা বলেছে সেটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু অঙ্কন করেছি। বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তে আমাদের বহিস্থ কিন্তু এ বিন্দু একটা স্পর্শক, ঠিক আছে। এখানে বলেছে এ বিন্দুতে বহিস্থ স্পর্শক এটা, যেটা বি বিন্দুতে স্পর্শ করেছে, যেখানে ও কিউর মানটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এবং ও এর মান বা এ এর মান কিন্তু 13 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আমাদের এ বির মানটা বেরোবে। এ বি সমান কি আছে? আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার, এটা কি আছে? এটা আমাদের ছিল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তো এখানে এ বির মানটা বোঝালে কি হবে? তার মানে ও এ স্কয়ার মাইনাস ও কিউ এর স্কয়ার, এটাও কত হচ্ছে? 13 আছে। এখানে তোমরা আর একটা লাইন লিখতে পারো, 13 হোল স্কয়ার মানে 169, আর ও কিউ মানে কি 5, 5 হোল স্কয়ার মানে 25, বিয়োগ করলে কত হবে? 144, অর্থাৎ এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো মোটামুটি আমাদের অঙ্ক কিন্তু সব হয়েই গেছে। আমি এর পরের দিন তোমাদের 203 নম্বর পেজ সলভ করে দেবো। তো বুঝতেই পারছো প্রত্যেকটা অঙ্ক যতটা পেরেছি আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।